বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি এইচএসসি আইসিটি ঢাকা বোর্ড 2025 সালের যে ঘটে গেছে যে প্রশ্নটা, সেই প্রশ্নটার আমি তৃতীয় অধ্যায়ের যে বাইনারি অপশনের যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কটা নিয়ে আমি আজকে আলোচনা করব। খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। 2025 সালের ঢাকা বোর্ডে এবারে এইচএসসিতে পাশের হার অত্যন্ত কম। তো সেক্ষেত্রে এসছে আপনার এইচএসসি প্রোগ্রামে সবচেয়ে ফেল করছে আপনার ইংরেজিতে বেশি ফেল আসছে। তো আইসিটি সাবজেক্টটা মোটামুটি অনেকেই ভালো করেছে। আশা করি সামনেবার যারা শিক্ষার্থী আছে তারা একটু ভালো করে মনোযোগ দিবেন, ইংরেজি আইসিটি বা সব বিষয়ে একটু মনোযোগ দিবেন, কাঙ্ক্ষিত মানের রেজাল্টের জন্য তারা করতে পারে। দোয়া করি তাদের জন্য। তো সর্বোপরি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনার ঢাকা বোর্ড 2025 একটা উদ্দীপক দিচ্ছে। এর মান হচ্ছে এর মান 52, এটা হচ্ছে দশমিক সংখ্যায় আছে। বি এর মান আছে আপনার 103 অক্টাল সংখ্যা আছে, এবং সি এর মান হচ্ছে A25 এবং C6C, এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে। এখানে একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিচ্ছে। দেখেন যে এর মান যদি 34N হয়, এর মান যদি 34N হয়, তবে N এর মান কত? খুব একটা কঠিন একটা প্রশ্ন একটা। তো সেক্ষেত্রে প্রশ্নটা আমরা একটু টেকনিকের সাথে আমরা তৈরি করব। দুইটা প্রকারের প্রশ্নটা তৈরি করা যায়। তো ইনশাল্লাহ আমি আমার মতো করে আমি একটা প্রশ্ন অ্যান্সার করছি। তাহলে আমাদের এখানে প্রশ্ন দেখেন, এ সমান হচ্ছে 3, 4, এই পাশে কিন্তু এন একটা হচ্ছে বেস দেওয়া আছে। এই বেসটার মান কত আছে? তবে এই মানটা হচ্ছে এর মান সমান কিন্তু হচ্ছে এটা হচ্ছে এ। তো এর মান এখানে কিন্তু হচ্ছে 52। তো 3, 4N সমান হচ্ছে এ। দেখেন এর মান এত। তো এর মান কিন্তু আবার দেওয়া আছে কত? দেখেন হচ্ছে এখানে হচ্ছে 52 দেওয়া আছে। এখান থেকে আমি এন এর মান তৈরি করব। তো আমরা প্রত্যেকটা সংখ্যা সেই বেস দিয়ে আমরা গুণ করব। 3 × n প্লাস 4 × n সমান হচ্ছে 52। তো এটা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1। 3 × n এর উপরে যদি 1 থাকে তাহলে হচ্ছে nই হয়, প্লাস এটার পরে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যায়। 4 × হচ্ছে 1 সমান হচ্ছে 52। 3n গুণ প্লাস এর সাথে এটি গুণ হচ্ছে শুধু 4 হবে, সমান এখানে আসবে হচ্ছে 52। তো 3n এখানে আমরা রাখি দেবো, 5-4টা ওদিকে নিয়ে চলে যাবো। 52 - 4 সমান 3n সমান হচ্ছে 52-র ভিতরে 4 বাদ দিলে 48 থাকে। তো n সমান উপরে 48 আর নিচে হচ্ছে 3 সমান 3-16 48, অতএব n সমান হচ্ছে 16। তো এখন বোঝা যাচ্ছে যে হচ্ছে আমরা যদি এখানে হচ্ছে 34, n এর মান আমরা কত পেলাম বলো তো? 16 পেলাম। তো এবারে বোঝা যাচ্ছে যে 16 সংখ্যাটার বেস যদি হয় সেটা হচ্ছে অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা। অতএব n হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায়, n হলো হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল। তো আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে আমরা হচ্ছে টেকনিকের সাথে এটা, তবে অন্যভাবে আমরা প্রমাণ করতে পারতাম। যেমন এর মানটা আমরা এখানে দশমিক আছে, এটা কোনোদিন বাইনারি হতে পারবে না। তো এটা আমরা প্রথমে 8 দিয়ে আমরা ভাগ দিতাম। 8 দিয়ে ভাগ ফল যদি এটা মিলে যেত তাহলে আমরা জানতাম সেটা অক্টাল নাম্বার। আর এটাকে আমি আবার 16 দিয়ে ভাগ দিতাম। 16 দিয়ে যদি মিলে যায় সেটা 8 দিয়ে না মেলে, যদি 16 দিয়ে মেলে তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। অবশ্যই 52কে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 34 পাবো নাম্বারটা। তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা।
গ, এ ও বি এর পার্থক্য এস। এস মানে দুইয়ের পরিপূরক তৈরি করতে বলছে। তো আমরা যদি কোনো অঙ্ক দুইয়ের পরিপূরক তৈরি করতে হয় এ এবং বি এ, তো এ হচ্ছে দেখেন এই সংখ্যাটা হচ্ছে এখানে এ হচ্ছে আপনার 52, এটা হচ্ছে দশমিক সংখ্যা। তবে বি এর মানটা হচ্ছে বি এর মানটা এখানে হচ্ছে অক্টাল আছে, একে আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করে নেব। বি সমান হচ্ছে 103, এটা কিন্তু অক্টাল আছে, একে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে নেব। তো দশমিক সংখ্যায় রূপান্তর করি, দশমিক মান বি এর দশমিক মান 1 গণিত 8 প্লাস 0 গণিত 8 প্লাস 3 গণিত 8, এটা 0, এটা 1, এটা হচ্ছে 2। তো 8-এর পরে যদি 2 থাকে তাহলে 1 গণিত 28টা 64 প্লাস 0, কোনো সংখ্যা 1 থাকলে 80 হবে, প্লাস 3 গণিত 1, 64 কে 64 প্লাস 0 প্লাস 3, 64 আর 3 হচ্ছে 67। তাহলে আমরা বি এর মান পালাম হচ্ছে 67 দশমিক, এটা দশমিক পালাম। তো এখন আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে এই মানটা আর এই মানটা, দেখবেন যে কোন আমরা দুইয়ের পরিপূরক করতে গেলে দুটা মান আমরা লিখতে হবে। এখানে আমরা হচ্ছে দুটা মান পেয়েছি, একটা মান হচ্ছে 67 আর একটা মান হচ্ছে 52। তো আমরা 67 মানটা বড়, এটা হচ্ছে পজিটিভ করে নিব, প্লাস 52 মানটা ছোট, এটা হচ্ছে আমরা নেগেটিভ করে নেব, মানে মাইনাস করে নিব। 67 প্লাসে মাইনাসে মাইনাস 52। তো 67-র ভিতরে যদি আমরা 52 বাদ দিই, 7-এর ভিতরে 2 বাদ দিলে হচ্ছে 5, আর 6-এর ভিতরে 5 বাদ দিলে 1, তাহলে মানটা আসছে আমাদের 15, এই দশমিক 15 আসছে এই মানটা। এখন দুইয়ের পরিপূরক যদি আমরা তৈরি করি, মানে এস যদি তৈরি করি, আমাদের হচ্ছে 67-র বাইনারি তৈরি করে নিতে হবে। তো বাইনারিটা হচ্ছে আমরা এই সিস্টেমে তৈরি করে নিতে পারি, যেমন 1 2 4 8 16 32 64, এই পর্যন্ত নিলে হবে 64 আর 2 66 আর 1 67, বাকিগুলো আমরা 0 দিয়ে পূজায় নিলাম। দেখেন 1 কয়টা 0, 4টা 0 এবং 2টা 1, তাহলে 1 4টা 0 আর হচ্ছে 2টা 1। আমাদের সংখ্যা আসছে 1 2 3 4 5 6 7, আমি 8 বিট করে নিলে একটা সংখ্যা নিয়ে আসবো। যে সংখ্যাটা হচ্ছে পজিটিভ, সেই সংখ্যাটা কোনো চেঞ্জ হবে না, পজিটিভ সংখ্যাটা কোনো রকম চেঞ্জ করা যাবে না। তবে 52 দশমিকটা, এটা হচ্ছে আপনার 52টা এখানে দেখেন আমরা 32 আর 16 48 আর 4 52, এটা আমরা এই মানটা পাইছি। দেখেন এটা হচ্ছে নেগেটিভ মান। তাহলে 52 সংখ্যাটা হচ্ছে আমরা দেখেন 11 0 1 11, এটা হচ্ছে আমাদের 6টা আসছে, আর 2টা সংখ্যা দিয়ে আমরা 7টা 8টা করে দিলাম সংখ্যাটা। এটা হচ্ছে আমাদের হচ্ছে 8টা সংখ্যা, 8 বিট করে দিলাম সংখ্যাটা। এই সংখ্যাটা আমাদের হচ্ছে 1 পরিপূরক করে নিব। যদি সংখ্যাটা উল্টানো যায় তাহলে 1 পরিপূরক হয়ে যায়। এটা হচ্ছে 1s, মানে 1 পরিপূরক। এটা -52 1s 1 পরিপূরক। এই 1 পরিপূরকের সাথে যদি আমি আর 1 যোগ দিই তাহলে -52, এটা হচ্ছে 2 পরিপূরক আসবে। তো 1 1 যোগ করলে 0, হাত থাকবে 1, সেই 1টা এখানে নিব, তাও 0, হাত থাকবে 1, এটা 1 1 0 0 1 1, এটা হচ্ছে আমাদের হচ্ছে 2s, মানে 2 পরিপূরক। এই 2 পরিপূরকটা আমাদেরকে করে নিতে হবে এটা প্রশ্নে। তো 2 পরিপূরকটা আমরা এখানে যদি করে নিই, এটা আমি মুছে দিলাম, এটার প্রয়োজন নেই আর। আমি এখানে 2 পরিপূরকটা দেখাবো। তো আমাদের হচ্ছে 2 পরিপূরকটা আমরা হচ্ছে 67 যে মানটা পাইছি, সেই মানটা আসছে আমাদের হচ্ছে 0 1, 4টা 0, তারপরে হচ্ছে 2টা 1,
এটা দশমিক সংখ্যা, এবং হচ্ছে -52 এটা দশমিক সংখ্যা। এর মান পাইছে হচ্ছে 2টা 1, 2টা 0, তারপর 2টা 1, তারপর হচ্ছে 2টা 0। এই মানটা আমরা এখন হচ্ছে যোগ করব। যোগ করে আমরা এস এর মান পাবো। এস এর মানটা কিন্তু পাবো হচ্ছে 15 দশমিক, এটা হবে। তো দেখেন 0 0 যোগ করলে 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 0, এটা 0, 1 1 এ 0, 1 1 এ 0, হাত থেকে 1। তো আশা করি এটা আমাদের হচ্ছে বোঝা গেছে যে এটা 15 মান অবশ্যই হয়েছে। প্রশ্ন বলছে যে এস এবং সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তো এস এর মান আমাদের হচ্ছে এটা পাইছি 15। 15-র হেক্সাডেসিমেল, এস 15 সংখ্যার হেক্সাডেসিমেল, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এর হেক্সাডেসিমেল কিন্তু আমাদের হবে হচ্ছে এফ। এস সমান হচ্ছে এফ হবে, এটা এফ। এটা দেখেন এটা হচ্ছে এফ, এটা 16, মানে 15 লেখা দেয় না, 15 বদলে আমরা কি লিখবো এফ। তাহলে আমরা এস প্লাস সি এই দুটো যোগ করব। তাহলে আমাদের হচ্ছে এস এর মান হচ্ছে 15, এফ পাইছি, আর সি এর মান আমরা পাবো হচ্ছে দেখেন। তো এটা যোগ্য দেখেন আমরা সিটা আগে লিখি। সি হচ্ছে এ 25 × 6c, আর এর মান পাবো আমরা হচ্ছে এস এর মান হচ্ছে শুধু এফ × 0 0 করে নিলাম, এটাও 0 এটা 0। তো এটা সি, উপরে সি আর নিচে সে 0, তাহলে সি থাকবে, এটা 6c থাকবে দশমিক। এফ এর মান 15 আর 5, তাহলে 20 আসে। 20-র ভিতরে 15 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে এখানে 5 হবে। তার মানে হচ্ছে 5-এর সাথে এফ যদি যোগ করি তাহলে 20 হয়। 20-র ভিতরে যদি আমরা 16 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে কত থাকে 4। হাতে কিন্তু 1 থাকবে, সেই একটা আমরা এখানে লিখবো। তাহলে হচ্ছে 3, আর এটা হচ্ছে এটা আমাদের আসলে হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যাটা আমরা হচ্ছে বাইনারিতে করতে বলছে। যখন আমরা বাইনারিতে তৈরি করব, প্রত্যেকটা মানকে 4 বিট করে নেব। তাহলে হচ্ছে 4-এর বাইনারি হবে হচ্ছে 4 বিট 1 0 0 এটা। তারপর হচ্ছে 3-র বাইনারি হবে হচ্ছে 1 1 0 0, আর এর বাইনারি হবে হচ্ছে আমাদের 1 0 1 0, তার মানে 10 ইন্টু সিক্সের বাইনারি হবে আমাদের হচ্ছে 1 0 1 1 1 1 0, 4টা 0, এবং সি এর এ বি সি এর মান হচ্ছে 12 বাইনারি হচ্ছে 0 0 1 1 এটা। তো সব মিলে যদি আমরা এস প্লাস সি বাইনারি তৈরি করি তাহলে আমাদের এখান থেকে মানটা লিখবো 1 0 1 0, তারপর হচ্ছে 1 1 1 1, তারপরে আসবে হচ্ছে 0 1 0 0, এটা ইনটু হবে, তারপরে হচ্ছে 0 1 1 0, তারপরে হচ্ছে 2টা 0, তারপর 2টা 1, তারপর 2টা 0। এইটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো আশা করি এটা হচ্ছে বুঝতে পারছেন। তো অঙ্কটা একটু ছিল আপনার, একটু জটিল বলতে কি অঙ্কটা একটু অন্য কোয়ালিটিতে ছিল। 2-এর পরিপূরকের মানটা আমরা দশমিকে করে নিছিলাম। 67 থেকে 52 বাদ দিলে থাকে হচ্ছে 15। 15-র আমরা হেক্সাডেসিমেলের আসছে এফ মান আসে, এফ মানে হেক্সাডেসিমেল করে নিছি। আর 2টা হেক্সাডেসিমেল, সি এর মান হেক্সাডেসিমেল আছে, এস এর মান হেক্সাডেসিমেল করে নিয়ে আমরা যোগ করে নিলাম। এখানে এই যোগ করা মান হেক্সাডেসিমেলের মানটা আমরা হচ্ছে 4 বিট করে নিয়ে সেটা হচ্ছে বাইনারিতে 2টা যোগ করে দিছি ইনশাআল্লাহ। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমাদের হচ্ছে ধারাবাহিকভাবে এইচএসসি প্রোগ্রামের যে আইসিটি, এছাড়াও আমি হচ্ছে অনার্স সেকশনে, অনার্স ফার্স্ট ইয়ারের বাধ্যতামূলক আইসিটি সাবজেক্ট আছে, এটা নিয়েও আমি হচ্ছে এখানে ধারাবাহিকভাবে লেকচার দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।